হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, এখন টাইম হচ্ছে 11টা 8। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে ছেলেকে ভাত খাওয়াবো আলু চোখা আর হচ্ছে মুসুর ডাল দিয়ে। তো যা করেছে সেটাই দিল, আমি আর সকালে কিছু করলাম না। আমি একটু অন্য কিছু মুড়ি খেয়ে নেবো। একেবারে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দেবো ছেলেকে ভাত খাইয়ে। তো ভাবছি দেখে বিকালে একটু যেতে পারি পার্লারে, কারণ দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছে, ফুরুগুলো একদম সেই কি বলবো, কি বৃষ্টি দেখতে লাগছে। তো যাই হোক, চলো সারাদিন সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখতে থাকো, কি করি না করে সবটা শেয়ার করব। চলো। তো মুসুরির ডাল আলু চোখা, তো এটা মাখলাম না, অল্প নিয়েছি কারণ ছেলে পেঁয়াজ খেতে চায় না একদম। তো চলো ছেলে খেয়ে নিক। আমি একটু ভাবছি ওটস করবো, অনেকদিন ওটস খাওয়া হয় না। কি হয়েছে তোমার? খাওনি? কি এটা? তোমার দেবো না, আমি দেবো না। নাও পাঁপড় দিয়ে হাত থেকে নাও। গরম কিন্তু, গরম, বিশাল গরম। নাও খেয়ে নাও। ফুটছে ওটস, এই যে এটাকে আমি এখন গিলবো, বুঝলে? তো ওটস রেডি, চলো এটা গিলে নেই। এটাকে গিলে তারপর আসছি দুপুরে রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে। এদিকে বড় বড় নিয়ে এসছে বাগদা। আমি শুনলাম যে কাতলা, না তারপরে শুনলাম না বাগদা। এই যে বড় বড় বাগদা নিয়ে এসছে বড় আমার। আর যাই হোক, এদিকে কচু দিয়ে আর আলু দিয়ে এটাকে রান্না করব। আর এদিকে শিল পেতে রেখেছি, আদা কেটে নিয়েছি, আর এটা শিলে বাটনা করব, আদা লঙ্কা। তো চলো, এই তো। আর এগুলো চিংড়িগুলো কাটতে হবে আমার। দেখ, এদিকে ভিন্ডিটা ভাজা করে নিয়েছি অলরেডি, দেখাতে পাচ্ছি না যেহেতু আঁশ। না, খারাপ হয়নি, কারণ হচ্ছে হাতে চিংড়ি মাছের রস লেগে রয়েছে। এই যে এই যে ভিন্ডি আলু ভাজা। ও, টেবিলের অবস্থা খুবই খারাপ। আর ওই যে কুটনি বুড়ি। যাই হোক, চলো এদিকে রান্নাবান্নাগুলো শেষ করি, তারপরে দেখা হচ্ছে। রান্নাগুলো শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই কী হচ্ছে? ওটা কী হচ্ছে? কী হলো? চিংড়ি মাছ নিয়ে পালিয়ে গেল। আর এদিকে তরকারিটা ফুটছে, মাছ তো ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে প্রচুর বাসন, এইগুলোকে মাজবো, মেঝেতে যাবো স্নান করতে। আর কি বলো তো, গরিব বলে কি চিংড়ি মাছ খেতে পারবো না? গরিব হলো চিংড়ি মাছ খাবো, তাই কিনা বলো? তো কি জানো, আমার সত্যি কথা চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না বলবো না, ভালো লাগে, বাট প্রচণ্ড গা চুলকায়। লোভ ছাড়তে পারি না, কিছু করার নেই। বলো তো, মানুষের লোভটা খুব ভালো জিনিস, তাই কিনা বলো? চিংড়ি মাছ খেলে প্রচণ্ড গা চুলকায়, তাও আমি খাই, কারণ আমার প্রচণ্ড লোভ লাগে চিংড়ি মাছ ধরে জিভটা লক করে খাওয়ার জন্য। তো যাই হোক, চলো এগুলো কাজগুলো কমপ্লিট করে নেবো, নিয়ে স্নান করতে যাব, কারণ এখন টাইম হচ্ছে 2টো বাজে। আর আমার একটা সমস্যা কি জানো, মানে প্রচণ্ড বেলায় বাজার পাঠায়, তো জন্য খুব সমস্যা হয়। মাছ পাঠিয়েছে আজকে তখন প্রায় পৌনে 1টা বাজে, তখন মাছ পাঠিয়েছে। সেই মাছ কেটে কুটে রান্না করতে সময় লাগে না বলো, ওই জন্য একটু রান্না করতে লেট হয়। তো যাই হোক, চলো এদিকে প্রায় হয়ে গেছে, বাসনগুলো মাজবো। তরকারিটা তো ফুটছে, এই যে। চলো স্নান করবো, তারপরে আসি। তো এখন টাইম হচ্ছে কটা বলো তো? 5টা বাজে। তো স্নান করে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে উঠলাম। ভাবছি আজকে শর্ট ভিডিও করবো না, ভালো লাগছে না আজকে আর, এই জন্য। তো যাই হোক, এখন বসলাম নেল পালিশ নিয়ে, এইটা নিয়ে নেল পালিশ করার টিস্যু, হাতটাকে সুন্দর করে পরিষ্কার করবো, করে নেল পালিশ করবো। আজকে অনেকদিন পরা হয় না। আর লাল পরবো, দাঁড়াও দেখি ব্যাগে আছে কি লাল।
ছিল লাল, কোথায় গেছে ঠিক জানি। পেয়েছি, এই যে এইটা পড়বে, এইটা দাঁড়াও পরিষ্কার করি। ভাবছি কদিন ধরে পরবো নেল পালিশটা, সময় পাচ্ছি না। এগুলো বেশ ভালো, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। প্রথম ভিজে দিতে হবে অল্প করে, তারপরে এরকম করে ঘষতে হবে, হেভি পরিষ্কার হয়। ক্লিন দেখেছ, পরিষ্কার হয়ে গেছে। এটা করি, ভোট দিয়েছিলাম তার কালি দেখবা এরকম উঠছে না। ক্লিন। এবারে কি করব, নেল পালিশ করব। এটাই করব। হেভি লাল, হেভি লাগছে না? ভালো লাগছে বেশ। তো হাতের একটা নতুন লুক দিলাম। তো চলো পরে আসছে। চলে এসেছি ছাদে, আর একটু সাজুগুজু করে আসলাম। তো প্রথমে ভাবছিলাম শর্ট ভিডিও করবো না, আর যখন দেখলাম ছাদে আসছি তাহলে সেজুগুজু আসা যেতে পারে, যদি করি। ওই জন্য নেক্সটটাও নিয়ে এসেছি, ওই রাখা আছে ওই যদি করে ওই জন্য সেজেগুজে এসেছি। পাশে বাজছে বক্স, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে অন্নপ্রাশনে, তার জন্য নেমন্তন্ন আছে। বাট যদি যায় তাহলে ভ্লগ পাওয়া, যদি না যায় তাহলে ভ্লগ পাবে না। তো যাই হোক, নখটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালো লাগছে। আর এই তো মানে কি জানো তো, মানে সত্যি কথা, ছাদে না আসলে আমার মনে হয় রাত্রে ঘুমাবে না। ছাদে আমার প্রত্যেক দিন আসতে হবে। ছাদে এমন একটা জায়গা না, আমার তো খুব ভালো লাগে, ফ্রেশনেস লাগে একদম। অনেক খোলামেলা জায়গা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, গা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, চলো দেখা যাক কী করা যায়। দুটো ভিডিও হয়তো করতে পারি, না করতে পারি ঠিক নেই। চলো তাহলে আবার তাহলে পরে আসি। তো বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হয়েছিল সেই বিকালে, তারপর আর দেখা হয়নি। তারপরে এখন টাইম হচ্ছে 8টা বাজে। সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা ছেলেকে ভাত খাইয়েছি, আমি খেয়েছি চা। আজকে একটু লাল চা খেয়েছি চিনি দিয়ে, অনেকদিন খাই না, চিনি দিয়ে লাল চা খেয়েছি। এই তো এখন ছেলে বই পড়ছে, আর মৌমাছি মারছিল কিছুক্ষণ আগে। আমার খুব মৌমাছি বেড়াচ্ছে দেখি। তো যাই হোক, দুটো তখন মারলাম নিচে একটা খাওয়ার সময়। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমার মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সত্যি পড়তে এত ভালো লাগে কী বলবো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে না আরও নিজেকে উৎসাহিত করতে পারি ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাবা। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো, আমার সঙ্গে থেকো। টাটা।